ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো। বন্ধুরা, বরাবরই আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ঘরে বসে বিনা পুঁজিতে হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ইনকাম করুন। হ্যাঁ, সত্যি কথা। ঘরে থাকা হাতে থাকা মোবাইল দিয়ে ঘরে বসে বিনা পুঁজিতে টাকা ইনকাম করুন। 100% সত্যি। এবং কিভাবে করবেন চলুন আবারও দেখিয়ে দিচ্ছি। অনেকে মনে করে এটা ভুয়া বা ফাপ্পুর বা টাকা পয়সা পে করে না বা কিছুদিন খাটিয়ে পরে আর এগুলি থাকবে না, উধাও হয়ে যাবে। এগুলি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যত দিন খুশি কাজ করতে পারবেন এবং যত খুশি তত আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। অগ্রিম আপনাকে একটি টাকাও দিতে হবে না, শুধু আপনার ইচ্ছা শক্তি থাকলেই চলবে ইনশাল্লাহ। আপনার কোনো লেবার খরচ নাই, কোনো পুঁজি স্টকে কোনো মাল স্টকে রাখা লাগবে না, কোনো দোকান নেওয়া লাগবে না, কোনো ডেলিভারির ঝামেলা নাই। আপনি শুধু প্রোডাক্টসগুলি আমাদের বিভিন্ন পেজ থেকে এবং আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং প্রোডাক্টসের সাথে থাকা যে ডিটেলসগুলি আছে সেগুলি কপি করবেন। কপি করে আপনার ফেসবুকে, ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অথবা ইউটিউবে আপনি এগুলি শেয়ার করবেন আপনার ফোন নাম্বার দিয়ে, অথবা ফোন নাম্বার না দিয়ে দিতে চাইলে নাও দিতে পারেন। এগুলি শেয়ার করবেন। যখন কাস্টমার আপনাকে অর্ডার করবে যে কোনো একটি প্রোডাক্টস, আপনি কাস্টমারের থেকে ফোন নাম্বার এবং কাস্টমারের সম্পূর্ণ ঠিকানা আপনি নেবেন। নেওয়ার পরে আমাকে দিবেন। আমি কাস্টমারের ঠিকানা এবং অ্যাড্রেসে মাল ডেলিভারি করব। কাস্টমারকে বলে রাখবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা এবং ঢাকার বাইরে 130 টাকা। এই ডেলিভারি চার্জটা শুধু অগ্রিম পে করতে হবে, কেননা এটা ডেলিভারি ম্যানকে দেওয়া লাগবে। এবং ডেলিভারি ম্যান যখন মাল নিয়ে তার বাসার সামনে যাবে তখন সে মালটা বুঝে দেখে হাতে পেয়ে তারপরে বাদবাকি মালের টাকা পরিশোধ করবে। এটাই হচ্ছে মূলত কাজ। তো চলুন দেখিয়ে দিই কীভাবে সেই কাজটা আপনি করতে পারেন অতি সহজেই। অতি প্রথমেই আপনি চলে যাবেন কোম্পানির ফেসবুক পেজে অথবা কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বারে। কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি পেয়ে যাবেন কোম্পানির এই ভিডিওর উপরে। আপনি কোম্পানির নাম্বার পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং অতি প্রথমে আপনি চলে যাবেন আপনার ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে গিয়ে এখানে সার্চ বারে আপনি লিখবেন, সার্চ করবেন, এখানে সার্চ করবেন। সবার নিচে এখানে দেখেন একটা লিঙ্ক আছে, https://www.facebook.com/make-taka-bd লিখে আপনি সার্চ করবেন। তার জন্য আপনি ফেসবুক পেজে ঢুকে যে কোনো আপনার ফেসবুকের প্রোফাইলে ঢুকে আপনি এখানে উপরে সার্চ বার আছে, এখানে দেখতে পাবেন। এখানে সার্চ করবেন ইংলিশে MEKE make-taka-bd লিখে সার্চ দিলে দেখবেন এরকম একটা ফেসবুক পেজ চলে আসবে। তো আপনি এই ফেসবুক পেজটার উপরে ক্লিক করবেন। ফেসবুক পেজের উপরে ক্লিক করার পরে ফেসবুক পেজে আপনি ঢুকে যাচ্ছেন এবং এখানে ভিউ পেজের উপরে ক্লিক করবেন। তো এখানে দেখুন ফেসবুক পেজের ভিতরে আপনি অলরেডি ঢুকে গেছেন। এখানে ফেসবুক পেজটাকে প্রথমে ফলো এবং লাইক দিয়ে রাখবেন। তারপর এখানে নিচে নামবেন, নিচে দেখবেন এখানে কোম্পানির রুলস এবং রেগুলেশন, নিয়মকানুন কীভাবে কী করতে হবে, এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে। সবার উপরে যে পোস্টটি ওটার ভিতরে আপনি এন্টার করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আসছে। এই লেখাগুলি আপনি সুন্দর করে পড়ে দেখবেন এখানে কি বলছে এবং কি নিয়মকানুন। তারপরে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এখানে দেখুন বিস্তারিত বুঝতে ভিডিওটি দেখুন। এই ভিডিওর উপর লিঙ্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনি বিস্তারিত ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওর ভিতরে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে কি করতে হয়। তারপরে এখানে দেখবেন নিচে বিভিন্ন ক্যাটাগরির পেজ আছে, কোন পেজের ভিতরে কী মাল, কোন পেজের ভিতরে কী প্রোডাক্টস, এগুলি আপনি আলাদা আলাদা পেজে আপনি ঢুকে আপনি যে কোনো প্রোডাক্টস নিয়ে কাজ করতে পারবেন। আপনি সমস্ত প্রোডাক্টস নিয়ে কাজ করতে পারবেন, যত খুশি তত প্রোডাক্টস নিয়ে আপনি এই
কোম্পানির পেজগুলির ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে যত প্রোডাক্টস আছে, যত পণ্য আছে, সমস্ত পণ্য নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো চলুন আমি একটি পেজে ঢুকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পেজের ভিতরে ঢুকে প্রোডাক্টস ডাউনলোড করতে হয় এবং কপি করতে হয়। তো অতি প্রথমেই চলুন আমি দেখিয়ে দেই। এখানে 3 নাম্বার যে লিঙ্কটি আছে, নতুন নতুন বোরকা পেতে এই লিঙ্কে প্রবেশ করুন। এখানে আমি এই লিঙ্কটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে তাদের বোরকার যে ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে এটার ভিতরে ঢুকে গেছি। এখানে ঢুকে যাওয়ার পরে দেখবেন যে এখানে ভিডিও আছে, তারপরে আপনার বোরকা আছে, বিভিন্ন প্রোডাক্টস আছে। এইগুলি আপনি এখান থেকে ধরুন এই বোরকাটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, এই পিকচারগুলির উপরে টাচ দিয়ে যে কোনো একটা পিকচারের উপরে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে দেখা গেল এই বোরকাগুলি সব চলে আসছে। এই পোস্টের ভিতরে যে কটা বোরকা ছিল, শুধু এই পোস্টে ওই বোরকাগুলি চলে আসছে। তো আপনি কি করবেন, একটা বোরকার পিকচারের উপরে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে দেখবেন এখানে 3 ডট চলে আসে। 3 ডটের উপরে টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এখানে সেভ টু ফোনে চলে আসছে। এই পিকচারটি আপনার গ্যালারিতে চলে গেছে মোবাইলের। আবার পরবর্তী পিকচারটি ডাউনলোড করার জন্য রাইট দিকে আপনি স্লাইড করবেন, অথবা এইটাকে প্রথম যে পিকচারটি আছে সেটাকে সরিয়ে পরবর্তী পিকচারটা নিয়ে আসবেন। এগুলি নর্মালি তো সাধারণত সবাই বোঝে, যদি অনেকে আছে বোঝে না। প্রথমে এই বিষয়ে সম্মুখীন হতে হচ্ছে অনেকের, তাদের জন্য ভিডিওটি বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরেও যদি কেউ কোনো বুঝতে সমস্যা হয়, যে কোনো সময় কল দেবেন, বিস্তারিত ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী পিকচারটি ডাউনলোড করার জন্য পিকচারের উপর টাচ দেবেন। দেখবেন এখানে উপরে 3 ডট দেওয়া আছে। 3 ডটের উপর ক্লিক করবেন। তারপরে সেভ টু ফোনের উপরে টাচ দেবেন। এই পিকচারটি আপনার ফোনের গ্যালারিতে চলে গেছে। অথবা এখানে আপনি পিকচারের উপরে চাপ দিয়ে ধরলেই সেভ টু ফোন চলে আসবে। সেভ টু ফোনে আপনি সেভ করে নেবেন। এভাবে চাপ দিয়ে ধরলেই সেভ টু ফোনের উপরে এভাবে পিকচার কটা আমি সেভ করে নিয়েছি। এখন এই পিকচারগুলি আমার গ্যালারিতে চলে গেছে। আমি একবার একটু ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পরে দেখব এখানে এই পিকচারের সাথে এই বোরকা সম্বন্ধীয় যাবতীয় ডিটেলস এখানে লেখা আছে। কোম্পানি লিখে রেখেছে। কোম্পানি এখানে বোরকার দাম কত তাও লিখে রেখেছে। তো আমি এই লেখাগুলি বের করার জন্য এখানে সি মোড়ে ক্লিক করব। সি মোড়ের উপরে টাচ দিলেই সমস্ত লেখাগুলি ডিটেলস এখানে চলে আসবে। এখানে এভাবে চলে আসার পরে আমি এখানে টাচ দিয়ে ধরবো। টাচ দিয়ে ধরার পরে এখানে কপি টু ক্লিপবোর্ড, এটা কপি হয়ে গেছে। অলরেডি এটা কপি হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজে অথবা গ্রুপে, অথবা আপনার নিজস্ব যদি কোনো পেজ না থাকে বা গ্রুপ না থাকে। অনেকেই প্রশ্নটি করে বেশি বেশি যে আমার তো নিজের পেজ খুলতে হবে, বা আমার তো পেজ নাই, আমি কীভাবে কাজ করব, বা গ্রুপ নাই। আপনি ফেসবুকের ভিতরে হাজার হাজার গ্রুপ পেয়ে যাবেন, অথবা হাজার হাজার আপনি পেজ পেয়ে যাবেন। অনেক পেজ আছে যেগুলি অটো অ্যাপ্রুভ, আপনি পোস্ট করলেই অটোমেটিক নিয়ে নেবে। অটো অ্যাপ্রুভ লেখে সার্চ দিলেও দেখবেন যে হাজার হাজার পেজ চলে আসছে অটো অ্যাপ্রুভ। লিখবেন অটো অ্যাপ্রুভাল পেজ বাংলাদেশ অথবা বিডি, এরকম লিখে সার্চ দিলে দেখবেন অনেক পেজ চলে আসছে। ওই পেজগুলোতে আপনি পোস্ট করলে অনেক পেজই সরাসরি আপনার পোস্টগুলি অ্যাপ্রুভ করবে। অথবা যে কোনো পেজে আপনি পোস্ট করে দেখতে পারেন যে অনেক পেজ আছে সরাসরি অ্যাপ্রুভ করে নেয়, আপনার পোস্টগুলি অ্যাপ্রুভ করবে। অথবা আপনি যদি বুঝে থাকেন কীভাবে পেজ খুলতে হয়, আপনি একটি পেজ খুলে নেবেন। আর যদি না বুঝে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কীভাবে একটি ফেসবুক পেজ খুলতে হয়। আপনি ওই ভিডিওটি খুঁজে আপনি দেখে নেবেন। তারপরেও যদি ভিডিওটি না পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেব। আপনি একটি ফেসবুক পেজ কীভাবে খুলতে পারেন, আপনার নামে তৈরি করতে পারেন, সেই সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, আপনি দেখতে পারবেন। তো চলুন, আমি যে পিকচারগুলি ডাউনলোড করলাম সেই পিকচারগুলি আমি এখন অন্য একটি পেজে বা গ্রুপে শেয়ার করব। আমার পেজ ছাড়া অথবা আমার গ্রুপ ছাড়া আমি অন্য একটি পেজে অথবা গ্রুপে শেয়ার করব। তার জন্য দেখুন আমি এখানে সার্চ বারে চলে গেছি, সবার উপরে এখানে লিখব অটো অ্যাপ্রুভ বিডি। দেখেন অনেক অটো লেখার সাথে সাথে কত গ্রুপ চলে আসছে। আমি এখানে সবার উপরে যে গ্রুপটি আছে এটার ভিতরে এন্টার করলাম। এন্টার করার পরে এখানে এই ফটো অপশন লেখা আছে, এই ফটো অপশনে আপনি টাচ দেবেন। টাচ দেওয়ার পরে এখানে আপনার ফোন গ্যালারিতে যে ফটোগুলি চলে গেছে এই ফটোগুলির উপরে আপনি চাপ দিয়ে ধরবেন, সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পরে আমি যে 5টা বোরকা ডাউনলোড করেছিলাম 5টা বোরকা সিলেক্ট করেছি। এখন নেক্সটে
টাচ দিলে এখানে এই প্রকাশ সম্বন্ধে যদি আমি কিছু লিখতে চাই তাহলে সেগুলি এখানে লিখে দিতে হবে, অবশ্যই কিছু লেখা লাগবে। তো আমি যেগুলি কপি করে আনছি কোম্পানির পেজ থেকে সেগুলি এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পরে এখানে পেস্ট লেখা আসবে। এই পেস্ট লেখার উপরে টাচ দিলেই আপনার যে লেখাগুলি কপি করছেন সেই লেখাগুলি এখানে পেস্ট হয়ে যাবে। এখন কোম্পানি তো এখানে যে পোস্টগুলি করছে কোম্পানির নাম্বার দিয়ে রাখছে, এখন এইখান থেকে কোম্পানির নাম্বার কেটে আপনার নাম্বারটি এখানে এভাবে কোম্পানির নাম্বারটি কেটে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন। ইমো হোয়াটসঅ্যাপ থাকলে লিখে দেবেন যে ইমো হোয়াটসঅ্যাপ আছে। এভাবে কোম্পানির নাম্বারটি কেটে আপনার নাম্বারটি দিয়ে দেবেন, অথবা যদি আপনি চাচ্ছেন যে আপনার নাম্বার দেবেন না তাও পারেন, কোম্পানির নাম্বারটা কেটে দেবেন। এখান থেকে কাস্টমার অর্ডার করলে আপনাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে, ওখান থেকে আপনি কাস্টমারের সাথে চ্যাট করে কাস্টমারের ঠিকানা, অ্যাড্রেস, নাম, ফোন নম্বর নিয়ে নেবেন এবং ডেলিভারি চার্জ নিয়ে নেবেন। ডেলিভারি চার্জ নেওয়ার জন্য আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট লাগবে। যদি বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট আপনার না থাকে করে নেবেন, আর যদি তাও দেরি হয় তাহলে আপনি কোম্পানির বিকাশ অথবা নগদ নাম্বারে কাস্টমারকে দিয়ে দেবেন। কাস্টমার কোম্পানির নগদ অথবা বিকাশ নাম্বারে টাকা পে করে দেবে। ডেলিভারি চার্জ শুধু ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাহিরে 130 টাকা। কোম্পানির নাম্বারে ডেলিভারি চার্জ দিয়ে দিলে কোম্পানি ওই অর্ডারটি কনফার্ম করবে এবং কাস্টমারের ঠিকানায় ওই মালটি ডেলিভারি করে দেবে। ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেলে আপনার টাকা আপনি পেয়ে যাবেন, অথবা আপনার প্রফিট, টাকা প্লাস প্রফিট দুটোই আপনি পেয়ে যাবেন। তো এখন আমাদের এখানে পিকচার এবং পিকচারের সাথে যে ডিটেলস লেখাগুলি আছে বিস্তারিত সেগুলি আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আমরা পোস্ট করব। এখানে পোস্টে ক্লিক করলেই টাচ দিলেই পোস্ট হয়ে যাবে। তো দেখুন এখানে লোড হচ্ছে, পোস্টটা অলরেডি আমাদের নিয়ে নিচ্ছে। দেখা যাক সরাসরি অ্যাপ্রুভ হয় কিনা। অ্যাপ্রুভ না হলেও সরাসরি দেখা গেলো অ্যাডমিন পরে অ্যাপ্রুভ করে দেবে। তো এরকম হাজার হাজার পেজ এবং গ্রুপ আপনি ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবেন। অলরেডি নিয়ে নিয়েছে, সরাসরি নিয়ে নিয়েছে। এই পেজে অলরেডি আমার এই পোস্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এই পেজে যত লোক আছে 17,000 মেম্বার, এই 17,000 মেম্বার আমার এই পোস্টটি দেখতে পাবে। আশা করা যায় 17,000 মেম্বারের থেকে অর্ডার কিছু না কিছু কয়েকটা অর্ডার আসবেই আশা করা যায়, ঠিক আছে। তো ওইভাবে আপনি আরও অন্যান্য পেজে বা গ্রুপে পোস্ট করতে পারেন। এটা আমি দেখাইলাম ফেসবুকে কিভাবে পোস্ট করবেন, এটা গেল ফেসবুকের সাবজেক্ট। এখন আপনাদের দেখাবো আপনি কীভাবে ইমোতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে কীভাবে পোস্ট করবেন। তো ইমোতে পোস্ট করার জন্য প্রথমে আপনি চলে যাবেন ইমোর মধ্যে যাওয়ার পরে এখানে দেখবেন স্টোরি, এখানে একটা পিকচার দেওয়া আছে। লেফট সাইডে এখানে একটা অ্যাড টু স্টোরি দেওয়া আছে। অ্যাড টু স্টোরি এখানে লেফট সাইডে দেখবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন।